ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনে। তেহরান সহ শতাধিক শহরে টানা ১২ দিন ধরে চলমান সংঘাতে নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। ইরানি মুদ্রার ভয়াবহ দরপতন আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ডাকা বিক্ষোভের জেরে আন্দোলনে নামে দেশটির সাধারণ মানুষ। এমন অবস্থায় দেশ জুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। দেশটির নির্বাসিত নেতা রেজা পাহলভির ডাকে এবার রাজপথে নেমেছেন লাখো মানুষ। ২০০৯ সালের পর এমন সরকার বিরোধী গণজোয়ার আর দেখেনি ইরান। অর্থনৈতিক সংকট আর মুদ্রাস্ফীতিতে দিশেহারা জনতা এখন রাস্তায়। রাজধানী তেহরান থেকে মাশহাদ সবখানেই স্লোগান উঠছে, স্বৈরাচারের পতন চাই। এবারের আন্দোলনের মূল সুর, এটাই শেষ যুদ্ধ। নির্বাসিত শাহপুত্র রেজা পাহলভির আহ্বানে সাড়া দিয়ে রাজপথে ফিরছে রাজতন্ত্রের স্লোগান। বিক্ষোভে উত্তাল কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোও। অভিযোগ উঠেছে সত্য আড়াল করতে বিচ্ছিন্ন পুরো দেশের ইন্টারনেট, যা নিশ্চিত করেছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। তবুও থামছে না রক্তক্ষয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ প্রাণ গেছে অনেকের। দমনপীড়নের এই ধরনের শঙ্কিত মানবাধিকার কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাহিনীকে সংযত থাকার নির্দেশ দিলেও আন্দোলন কঠোর হাতে দমনের ইঙ্গিত দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে সামরিক হস্তক্ষেপের কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।